নমস্কার বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ খবর। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন যে আপনাদেরকে 1 মার্চ যাদের 100 দিনের কাজের টাকা পাওনা রয়েছে সেই টাকা নিজেরা রাজ্য সরকার আপনাদেরকে দেবে। তো ইতিমধ্যেই তার জন্য একটি ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। আপনারা অবশ্যই সেই ফর্মটি জমা করবেন, নইলে কিন্তু টাকা পাবেন না 1 মার্চ যেদিন টাকা ছাড়বে। তো কি ফর্ম দেওয়া হচ্ছে, ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন, বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আপনাদেরকে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু ফিল আপ করে জমা করতে হবে। তো ফর্মের উপরে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার লেখা রয়েছে। তো এই ফর্মটা কোথায় ডাউনলোড করবেন আমি একটু পরেই বলে দিচ্ছি আপনাদেরকে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, ফর্মের উপরে লেখা রয়েছে মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় দিয়ে এখানে নাম লেখা রয়েছে। এখানে যিনি জব কার্ডের টাকা পাওয়ার জন্য আবেদন করছেন তার নাম লিখতে হবে। আপনি বাংলাতেও ফিল আপ করতে পারেন বা ইংলিশেও কিন্তু ফিল আপ করতে পারেন। তারপর বয়স, এখানে আপনার বয়সটা লিখে দিবেন। তারপর লিঙ্গ, এখানে আপনার লিঙ্গটা পুরুষ না মহিলা না উভলিঙ্গ, যেই লিঙ্গ হবেন সেটা লিখে দিবেন। তারপর এখানে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন। তারপর নিচে জব কার্ডের নাম্বার, এখানে আপনার জব কার্ডের নাম্বারটা লিখে দিবেন। তারপর হচ্ছে ঠিকানা, এই ঘরের ভেতরে আপনি আপনার ঠিকানাটা লিখে দিবেন, গ্রাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, এইভাবে। তারপর ব্যাংকের নাম, এখানে আপনার ব্যাংকের নামটা লিখে দিবেন। তারপরে নিচে দেখুন ফর্মের এখানে রয়েছে অ্যাকাউন্ট নাম্বারের ঘর। তো এইখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি লিখে দিবেন। তারপর আইএফএসসি কোড, এইখানে আপনার ব্যাংকের যে আইএফএসসি কোড সেটিকে লিখে দিবেন। এই ব্যাংকের নাম্বার, আইএফএসসি কোড এগুলো আপনার ব্যাংকের পাসবই লেখা রয়েছে, সেখান থেকে দেখে আপনাকে লিখে দিতে হবে। আর বাম দিকে দেখুন এখানে লেখা রয়েছে 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের 2 বছরের বকেয়া পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে সহায়তা পত্র, অর্থাৎ এটা 100 দিনের যে বঞ্চিত শ্রমিক তাদেরকে টাকা দেওয়ার জন্যই ফিল আপ করানো হচ্ছে। এবার দেখুন ফর্মের নিচের যে অংশটা, ফর্মের নিচের অংশ, এখানে একইভাবে আপনার নাম লিখবেন, আপনার বয়স, লিঙ্গ, ফোন নাম্বার, জব কার্ডের যে নাম্বার সেটা লিখবেন, ঠিকানা এবং আধিকারিকের স্বাক্ষর। এখানে যারা জমা নিচ্ছে তারা এখানে সই করে দিচ্ছে। দিয়ে নিচের এই যে স্লিপটা আপনি দেখতে পাচ্ছেন, এই স্লিপটা কেটে আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। আর উপরের যে অংশটা, এই উপরের অংশটা তারা কিন্তু জমা নিয়ে নিচ্ছে। এবার দেখুন এই যে ফর্মটা, এই ফর্মটা আপনারা কোথায় পাবেন, এর সঙ্গে কি কি কাগজপত্র জমা দিতে হবে, কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটাও দেখাচ্ছি। দেখুন, আপনারা সবার প্রথমে গুগলে চলে আসবেন। গুগলের সার্চে এসে সার্চ করবেন জব কার্ড ফর্ম। জব কার্ড ফর্ম দিয়ে জানতে হবে, এই কথাটা লিখে দিবেন, ঠিক আছে? জব কার্ড ফর্ম জানতে হবে, এই কথাটা আপনি গুগলে এসে লিখে সার্চ করবেন। যখনই সার্চ করবেন পেজটা নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে দেখতে পাবেন এখানে একটা অপশান দেখাচ্ছে আপনাকে, এই যে দেখতে পাচ্ছেন জব কার্ড ফর্ম। জব কার্ডের টাকা পেতে এই ফর্মটি জমা করুন, নইলে টাকা পাবেন না। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাতে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এখানে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবে। তো আপনারা পেজটা নিচের দিকে এইভাবে স্ক্রল করবেন। এখানে নিচের দিকে পেজটা স্ক্রল করলে এখানে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবে। আপনারা এখান থেকে সমস্ত কিছু চাইলে পড়ে নিতে পারেন। দিয়ে পেজটা নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন বেশ কিছু লেখা রয়েছে, যে দেখতে পাচ্ছেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন, তারপর এর সঙ্গে কী কী আপনাদেরকে কাগজ জমা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জব কার্ডের জেরক্স আপনাকে জমা করতে হবে, তারপর ভোটার কার্ডের জেরক্স আপনাদেরকে জমা করতে হবে, তারপর আধার কার্ডের জেরক্স জমা করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আপনাদেরকে জমা করতে হবে ওই ফর্মের সঙ্গে। আর ফর্ম কোথায় পাবেন না, বর্তমানে প্রতিটি পঞ্চায়েত এবং পৌরসভাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্যাম্প করা হচ্ছে এবং সেই ক্যাম্পেই আপনারা ফর্ম জমা দেবেন, ঠিক আছে? সেখানে আপনাদেরকে ফর্ম জমা দিতে হবে। আর হচ্ছে ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন বা কতদিন জমা নেওয়া হবে, এইটা কিন্তু 25শে ফেব্রুয়ারি পর্যন্ত জমা নেওয়া হবে। বর্তমানে এখন কিন্তু চলছে, 25শে ফেব্রুয়ারির পরে কিন্তু আর আপনাদেরকে ফর্ম দেবে না বা জমা নেবে না। তাই আপনারা চেষ্টা করবেন 25শে ফেব্রুয়ারির আগেই ফর্মটা নিয়ে জমা করে দেওয়ার। এবার ফর্মটা আপনারা কোথায় জমা করবেন বা কোথায় আপনারা পাবেন, এখানে দেখুন সম্পূর্ণ ডিটেলস লেখা রয়েছে। যে জব কার্ড ফর্ম আপনারা বর্তমানে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ক্যাম্পগুলি করা হচ্ছে সেই ক্যাম্প থেকেই সম্পূর্ণ বিনামূল্যে ফর্মগুলি দেওয়া হচ্ছে, সেখান থেকে আপনারা ফর্ম সংগ্রহ করতে পারবেন। নিচের লিঙ্কে ক্লিক করে আপনারা ফর্ম ডাউনলোডও করতে পারবেন। দিয়ে দেখুন এখানে ফর্ম ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে, যে দেখতে পাচ্ছেন ফর্ম ডাউনলোড লিঙ্ক। দিয়ে এখানে রয়েছে জব কার্ড ফর্ম ডাউনলোড, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন। দিয়ে পাশে ডাউনলোড একটা আপনি সেকশন দেখতে পাচ্ছেন, এই যে ডাউনলোড সেকশনটা, এই ডাউনলোডে আপনি ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার কাছে
জব কার্ডের যে ফর্ম সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা সকলেই এই ফর্মটি জমা করুন, নইলে কিন্তু আপনারা টাকা পাবেন না। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনটি জানতে সাহায্য করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না।